প্রতি বছরের মতো এবারও বর্ণিল আয়োজনে বিপুল সংখ্যক মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে বাৎসরিক পিকনিকের আয়োজন করেছে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক। নিউ ইয়র্কের টিবেট ব্রুক পার্কের মনোরম লোকেশনে এই বাৎসরিক পিকনিকের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের বৃহত্তর লাকসাম, লাঙ্গলকোট, মনোহরগঞ্জ, কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাইয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে পিকনিক প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই পার্কের চমৎকার প্লেসে জড়ো হতে থাকেন অতিথিরা। উইকেন্ডের এমন একটি চমৎকার দিনে অসাধারণ পরিবেশে মনটা যেন ভালো হয়ে যায় মনোরম এই লোকেশনে। দেশীয় ঐতিহ্য ধরে রাখতে শুরুতে মজাদার সকালের নাস্তা দিয়ে অতিথিদের আপ্যায়িত করা হয়। আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। এই পর্বটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট নূরে আলম, আহ্বায়ক মশিউর রহমান মজুমদার, সেক্রেটারি জেনারেল হুমায়ুন কবির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক রিপন, ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর রহমান, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি রফিকুল ইসলাম পারভেজ, কোষাধ্যক্ষ ইয়াসিন আরাফাত, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আব্দুল নোমান, ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদুল্লাহ ভূঁইয়া, ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন সহ আরও অনেকে। কার্যক্রম শুরু করেছি। আমি লাকসামবাসীর পক্ষ থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমাদের পিকনিকে শুভকামনা ঘোষণা করছি। পরে বেলুন উড়িয়ে পিকনিকের উদ্বোধন করেন লাকসামের কৃতি সন্তান ও রাজনীতিবিদ এবং সংগঠক ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা রিদওয়ানা রাজ্জাক সেতু। অসাধারণ আয়োজনের ফাঁকে ফাঁকে চলতে থাকে নানা ধরনের খেলাধুলা। শিশু কিশোররা বেশ উৎসাহ নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। বিশেষ করে মেয়েদের বালিশ খেলায় বেশ বিনোদিত হয়েছেন সবাই। দুই গ্রুপে হয়েছে বালিশ খেলা। এছাড়া পুরুষদের ফুটবল খেলায় আকর্ষণও কম ছিল না। দুই দল ভাগ হয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। ফুটবল ম্যাচ পরিচালনা করেন পিকনিক কমিটির সমন্বয়ক শাহাদাত হোসেন ও সমন্বয়ক আব্দুল মালেক মানিক। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বয়স্কদের বল নিক্ষেপ, সিনিয়র নারীদের মার্বেল দৌড় সহ প্রত্যেকটি প্রতিযোগিতা অতিথিরা উপভোগ করেছেন। খেলাধুলা পরিচালনার দায়িত্বে ছিলেন সিনিয়র সহসভাপতি কোহিনুর আক্তার জলি ও সহসভাপতি ওমর ফারুক রিপন। গেমসের পর সবাই দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নিতে থাকেন। নারী এবং পুরুষ আলাদা লাইনে খাবারের জন্য দাঁড়ান। করে আপনারা লাইনে দাঁড়ান। লাইনে সুশৃঙ্খলভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করতে থাকেন সবাই। পরে প্রাকৃতিক পরিবেশে পরিবার, পরিজন, প্রিয়জনদের নিয়ে খাবার খেতে থাকেন সবাই। মনোরম লোকেশনে খাবার উপভোগ করেছেন প্রত্যেক অতিথি।
এদের পিকনিক এবং ওদের অর্গানাইজ এভরিথিং আমার কাছে খুব ভালো লেগেছে। আর বিশেষ করে খাবারটা একদম ঘরোয়া রান্না, খাবারের টেস্ট খুবই সুন্দর এবং আমরা তৃপ্তি করে খাচ্ছি। আমি আজকের এই পিকনিক মাঝে সংগঠন ও কমিউনিটির প্রতি বিশেষ অবদানের জন্য বৃহত্তর কুমিল্লা সমিতির প্রতিষ্ঠাতা হাজী আলী আক্কাস, সাবেক প্রেসিডেন্ট আব্দুল জলিল তিতুমির, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইয়াসিন আরাফাত সহ একাধিক গুণীজনের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কারের ভ্যালুটা থাকে না এবং তাদের এটা থাকবে না। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের প্রেসিডেন্ট নূরে আলম। যারা এই পুরস্কারে সহযোগিতা করেছেন ওদেরকে আমাদের সংগঠনের সকলের পক্ষ থেকে ধন্যবাদ। বিভিন্ন গেমসে বিজয়ীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এটা সৌন্দর্যটা আমি কনফার্ম করতে চাচ্ছি। আমি থেকে অনুরোধ করছি শুনে দেবে আজিসের হাতে। দয়া করে সবাই সামনে থেকে সরেন, দয়া করে। হামাগুড়ি খেলা, হামাগুড়ি। পরে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট দক্ষ সংগঠক নূরে আলম। এই অনুষ্ঠানের যত সকল সফলতা আপনাদের উপস্থিতি এবং আপনাদের সহযোগিতা এবং আপনাদের কন্ট্রিবিউশন। এই সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল হুমায়ুন কবির, সাবেক প্রেসিডেন্ট ও প্রধান অতিথি আবুল কালাম ভূঁইয়া। আপনারা যারা আমাদের আজকে পিকনিকে আসছেন সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে ফোন করে হয়ে থাকে আপনারা খবর কিছু করবেন এবং আমরা এই লাকসামের যেই প্রান্ত থেকে সদস্য হই আমরা মনে করি আমরা একটা প্রাউডলি সংগঠনের মেম্বার। তাই আজকে লাকসামের অস্তিত্বটাকে আমরা ধারণ করি আর আস্থার জায়গা থেকে ধারণ করা উচিত। বৃহত্তর লাকসামকে আমরা একটা বর্তমান সময়ের সাথে মিল রেখে একটা সাংগঠনিক ব্যবস্থা আমরা কায়েম করতে হবে। এছাড়া বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল জলিল তিতুমির, কোষাধ্যক্ষ তরুণ সংগঠক ইয়াসিন আরাফাত। আজকে এই পিকনিকে আসার জন্য আমার বলার আর কিছু নেই, কারণ সময় খুবই কম। আমরা 8টার মধ্যে শেষ করতে হবে। আমাদের রাবড় আছে আর কিছু গিফট আছে। আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং আমাদের বৃহত্তর লাকসাম সোসাইটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে অলঙ্কিত করেছে। আপনাদের সহযোগিতা এবং সহমর্মিতা সার্বক্ষণিক আমরা কামনা করছি। এছাড়া বক্তব্য রাখেন উদ্বোধক ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পারভেজ, উপদেষ্টা মাওলানা এম রহমান সহ অন্যরা। অন্য যে কোনো কারণে দেওয়া লাগে আপনারা আমাদের আমাদের মা অফিসে আমাদের এখানে অনেকগুলো লয়ার আছে, 3জন জুরিস ডেলিগেশন অ্যাটর্নি সহকারে অনেকগুলো লয়ার আছে। আপনারা সরাসরি আমার কাছে আসবেন। আমাদের প্রধান অতিথি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আপনাদেরকে নিয়ে আমরা কতটুকু ভাবি, যে আমাদের অবস্থান দরকার, এটা নিয়ে কাজ করতেছি। তো আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতেছি। আসলে সংক্ষিপ্ত আলোচনার বিষয় এগুলো বলা যায় না। তো সকলে আসার জন্য আমি আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। পিকনিক অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা হচ্ছে এবং আমরা সবাই খুশি। অত্যন্ত সুন্দর পরিবেশে আমাদেরকে এই আনন্দের ব্যবস্থা করে দিয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। 13 নম্বর পুরস্কার টানছে আজিশা। শেষ বিকেল অনুষ্ঠিত হয় রাফেল ড্র। রাদওয়ানা আক্তার সেতু পুরস্কার প্রদান করবেন রাদওয়ানা আক্তার সেতু। রাফেল ড্রতে ইউএসবিডি ট্রাভেলের সৌজন্যে নিউ ইয়র্ক ঢাকা বিমান টিকিট, নগদ ডলার, ল্যাপটপ, টেলিভিশন সহ আরও আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। আইফোন 15 সব মিলিয়ে পিকনিকে দারুণ একটি দিন কাটান উপস্থিত অতিথিগণ। একদিকে প্রাণবন্ত উপস্থিতি, অন্যদিকে গেম শো আর সুস্বাদু খাবার, সাথে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য, সব মিলিয়ে প্রাণবন্ত এক পিকনিক। উপস্থিত অতিথিরা মনে রাখবেন অনেক দিন। চমৎকার এই বনভোজন সফল ও আনন্দময় করতে সহযোগিতা করেছেন বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনকের সর্বস্তরের নেতৃবৃন্দ। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।